আজকে থেকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ধারাবাহিক যে অধ্যায়গুলো দেওয়ার কথা ছিল সেগুলো থেকে। আমি নোমান। আজকে আলোচনা করব জলবায়ুর পরিবর্তন এই অধ্যায়টি। এই অধ্যায়ের যত বিস্তারিত বিষয় আছে সবগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব। এখানে আমরা 4টা ছবি দেখছি। প্রথমে দেখছি বজ্রের ছবি, পরে দেখছি একটা ছেলে অতিরিক্ত গরমের তাপে মাথা ঘুরে পড়ে গেছে, দ্বিতীয় ছবিতে অনেক বেশি রোদের কারণে মাটি ফেটে গেছে, এরপরে 4 নম্বর ছবিতে দেখছি বন্যা। তো এই ছবিগুলো আমাদেরকে কি বলেছে, কতে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। ছবি 1 কি ঘটছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। এই ঘরগুলোতে আমরা লিখবো, কি লিখবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ছবিগুলোতে যে বিষয়গুলো লিখবে, প্রথম ছবিতে ভয়াবহ বজ্রপাত ও ঝড় হচ্ছে, দ্বিতীয় ছবিতে তীব্র গরম বা তাপপ্রবাহে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সাহায্য করা হচ্ছে, তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে খরা হয়েছে, মাটি ফেটে গেছে, পানির সংকট দেখা দিয়েছে, চতুর্থ ছবিতে অতিবৃষ্টির কারণে বন্যা হয়েছে, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। তো এই 4টা ছবির 4টা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এর পরের পেজে যদি আমরা যাই তাহলে আমাদেরকে এখানে 2টা লেখা দিয়েছে। আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্র উজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশে মেঘলা থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। আবহাওয়া কি, এটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এটা কালার করে দিচ্ছি, তোমরা এই লাইনগুলো ডিরেক্ট বইয়ের মধ্যে দাগায় ফেলবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে, কারণ এই লাইন থেকে প্রশ্ন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আবহাওয়া কি, এই প্রশ্নটা আমরা এখান থেকে জানতে পারলাম। সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু হিসাব করা হয়। তাহলে জলবায়ু হিসাব করার জন্য আবহাওয়া আনুমানিক কত 30 থেকে 35 বছরের একটা হিসাব দেখা হয়। তাহলে এটাও সুন্দর করে তোমরা আন্ডারলাইন করে রাখবে। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের জুন জুলাই মাসে বৃষ্টি হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটাই জলবায়ুর চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। এটা একটু ভালো করে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ইনফোগুলো আছে এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো বই সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে, পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদেরকে কি দিয়েছে, বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ু এই পরিবর্তন দ্রুত হচ্ছে। মানে মূলত জলবায়ু পরিবর্তন হয় প্রাকৃতিক কারণে, কিন্তু সেটা খুবই কম। আমাদের মানে মানব সৃষ্ট মানে মানুষের জন্য এই দ্রুত গতিতে এটা পরিবর্তন হচ্ছে। মানুষের কারণে মূলত জলবায়ুটা দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, যেটা হুমকির কারণ। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস অতিরিক্ত ব্যবহার অন্যতম। প্রাকৃতিক সমস্যাগুলো বা জলবায়ুর সমস্যা দেখা দিচ্ছে, এর পেছনে কারণ, অন্যতম কারণ হলো এগুলো, আমরা এগুলোর অতিরিক্ত ব্যবহার করছি। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও আমাদের যে কলকারখানার ধোঁয়া আছে, যানবাহন আছে, এসি ফ্রিজ থেকে যে গ্যাস নির্গত হয়, সেগুলোর কারণে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এইসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো তোমরা বলবে বৃদ্ধি পেলে কি হতে পারে। সাধারণত আমরা জানি আমাদের পৃথিবীর একটা অংশ পুরোটা বরফে ঘেরা। যখনই তাপমাত্রা বাড়তেছে এই অঞ্চলের বরফগুলো গলা শুরু হচ্ছে। তো গললে গেলে কি হবে, একসময় পৃথিবীতে পানি অনেক বেশি হয়ে যাবে, ভূমিগুলো পানির নিচে চলে যাবে, এতে করে মানুষ বেঁচে থাকতে পারবে না। 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, কারণ সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা। তাহলে সহজে কি হয়, বন্যা হয়। খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ততা পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকা, কৃষিজমির। কারণ এই যে সাগরের পানিগুলো আছে এগুলো নিশ্চয় লোনা পানি, লবণের পানি। এই পানিগুলো যখন ভূমিতে বা মাটিতে চলে আসে তখন কি হয়, ওই মাটিগুলো লবণাক্ত হয়ে যায়, তখন সেখানে আর ফসল ভালো জন্মায় না। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ু পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকায় পানি নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে, এই যে সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায়, কারণ বরফগুলো গলে গেলে বিভিন্ন এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে, মানে পার্মানেন্টভাবে পানির নিচে চলে যাবে, তারা আর উপরে উঠতে পারবে না বা দেখা যাবে না।
খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে, সুপেয় পানির অভাব দেখা দিতে পারে, মানে ভালো পানির অভাব দেখা দিতে পারে। এরপর আমাদেরকে এখানে কি বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের ম্যাপটি সম্পন্ন করি। জলবায়ু পরিবর্তনের কারণ তিনটা করে আমরা লিখবো এখানে। জলবায়ু পরিবর্তনের কারণ সেগুলো হতে পারে জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, তেল, গ্যাস পোড়ানো, শিল্প কারখানার ধোঁয়া হতে পারে, 3 নম্বরে যানবাহনের ধোঁয়া, 4 নম্বর বন উজাড়করণ, 5 নম্বর জনসংখ্যা বৃদ্ধি, 6 নম্বর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার। এগুলোর কারণেই সাধারণত জলবায়ু পরিবর্তন ঘটে। ঘ নম্বরে যদি দেখি, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে তার তালিকা তৈরি করি। তাহলে এখানের মধ্যে আমরা লিখবো, যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, এরপরে বাকিগুলো আমরা এখানে লিখবো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা ও ঘূর্ণিঝড় বৃদ্ধি, খরা ও পানির সংকট দেখা দিবে, কৃষি উৎপাদন হ্রাস হবে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাবে, মানে মানুষের সমস্যা দেখা দিবে বিভিন্ন রকম। এরপরে ঘতে বলেছে, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের অর্থসামাজিক প্রভাবগুলো লিখি। এখানের মধ্যে আমরা সেই প্রভাবগুলো লিখব। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার ব্যাপক প্রভাব পড়ছে। বন্যা, ঘূর্ণিঝড় ও খরার কারণে ঘরবাড়ি ও ফসল নষ্ট হচ্ছে, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে এবং দারিদ্র্য বাড়ছে। খাদ্য উৎপাদন কমে খাদ্য সংকট দেখা দিচ্ছে, পানিবাহিত রোগ বাড়ছে, মানুষের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষি ও সুপেয় পানির সমস্যা তৈরি হচ্ছে। 2 নম্বর, জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? প্রথমে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। কি কাজ করা হচ্ছে? এখানের মধ্যে আমরা দেখছি 2 জন গাছ রোপণ করছে। কেন কাজটি করা হচ্ছে? কাজটা কেন করা হচ্ছে সেটা লিখতে হবে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে? এখানের মধ্যে আমরা আরেকটা চিত্র দেখছি, কি কাজ করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে। সেম প্রশ্নগুলো এখানে আছে, এরপরে এখানে আছে। এই ছবিগুলোর এখন আমরা প্রশ্ন দেখব এবং উত্তরগুলো লিখব। ছবিতে কি কাজ করা হচ্ছে? গাছ লাগানো হচ্ছে। 2 নম্বরে কেন কাজটি করা হচ্ছে? পরিবেশ রক্ষা করা, বাতাস পরিষ্কার রাখা এবং জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য কাজটি করা হচ্ছে। 3 নম্বরে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে? গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন দেয়, ফলে তাপমাত্রা কমে ও জলবায়ু ভারসাম্য রক্ষা হয়। পরে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা, কলকারখানার বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহারযোগ্য বস্তু প্রক্রিয়াজাত করা হচ্ছে। তার মানে যে আমরা প্লাস্টিকগুলো ফেলে দিই সেগুলো প্রক্রিয়াজাত করে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। 2 নম্বরে কেন কাজটি করা হচ্ছে? পরিবেশ দূষণ কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য এটি করা হচ্ছে। 3 নম্বরে কিভাবে সহায়তা করবে? বর্জ্য কম হলে দূষণ কমবে, ক্ষতিকর গ্যাস কম উৎপন্ন হবে। এরপরে আমাদের 3 নম্বরের ছবি যেটাই দেখেছি, কংক্রিটের যে ব্লকগুলো আছে, ব্লকের কথা বলছে এখানে। পরিকল্পিতভাবে নির্মাণ সামগ্রী তৈরি ও ব্যবহার করা হচ্ছে। 2 নম্বরে কেন কাজটি করা হচ্ছে? দীর্ঘস্থায়ী ও পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরির জন্য করা হচ্ছে। 3 নম্বরে কিভাবে সহায়তা করবে? টেকসই নির্মাণ, পরিবেশের ক্ষতি কমায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে। 4 নম্বর ছবিতে আমরা দেখছি যে সৌর প্যানেলের বা সৌরবিদ্যুতের কথা। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? বিদ্যুৎ উৎপাদনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য। সৌরশক্তি দূষণমুক্ত, তাই কার্বন নিঃসরণ কমে ও জলবায়ু পরিবর্তন ধীর হয়। খ নম্বরের মধ্যে যদি আমরা দেখি, নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি ঘরে লিখি। বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি এটা আমরা এখানে লিখব। আগে এটা দেখে ফেলি। এটার ক্ষেত্রে করণীয়, অপ্রয়োজনে বাতি ফ্যান বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করা এবং দিনের আলো ব্যবহার করা। দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ু পরিবর্তন ঘটে। আমাদের করণীয় কি? আমাদের করণীয়টা এই বক্সে লিখব। অপ্রয়োজনে গাড়ি ব্যবহার না করা, হাঁটা বা সাইকেল চালানো, গণপরিবহন ব্যবহার করা, এগুলো আমরা করব। এটা লেখাটা তোমরা সুন্দর করে বক্সে লিখে ফেলবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষণ করে এবং জলবায়ু পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো পলিথিন ব্যবহার করা, কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করা এবং প্লাস্টিক পুনঃ ব্যবহার করা। প্লাস্টিককে পুনরায় আবার যাতে ব্যবহার করতে পারে ওইরকম করে রাখা। স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস।
এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কি? তাহলে আমরা করণীয়টা এই বক্সে লিখব। সৌরশক্তি, বায়ু শক্তি ব্যবহারের উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে এগুলোর ব্যবহার করা। বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। আমাদের করণীয় কি? করণীয়টা আমরা এই বক্সে লিখব। গাছ কাটা বন্ধ করা, বেশি বেশি গাছ লাগানো এবং বন সংরক্ষণ করা, এটি আমাদের কাজ। এরপর এখানে লিখেছে ঘতে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তার টিক চিহ্ন দেই। যে বিবৃতিগুলোর সাথে একমত নই তার কারণ লিখি। জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে এটার সঠিক, এখানে টিক চিহ্ন হবে। বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণের উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এটি ভুল। তাহলে আমরা যদি এটি দেখি এখানের মধ্যে এটি ভুল। বন ধ্বংস পরিবেশের ক্ষতি করে, তাহলে এটা হবে উত্তর। এরপরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব, এটা সঠিক, এখানে হবে টিক চিহ্ন। মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়তে হবে, এটাও সঠিক হবে। জ্বালানির জন্য কাঠ ও কয়লা ব্যবহার বৃদ্ধি করতে হবে, এটা হবে না, এটা উল্টা দিয়েছে এখানে, এটা হবে এতে কার্বন নিঃসরণ বাড়ে, এটা পরিবেশের জন্য কি নয়, ভালো নয়। পাহাড় কাটা, ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এটা টিক চিহ্ন দিব। জলধার সংরক্ষণ না করে পুকুর, খাল, বিল, নদী, নালা, হাওড় ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে, এটা ভুল, এটা ভুল। এতে প্রকৃতির ভারসাম্য কি হবে, নষ্ট হবে। প্লাস্টিক পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্টও হয় না বলে বেশি বেশি ব্যবহার করা উচিত, তাহলে এটা হবে না, কম ব্যবহার করা উচিত। প্লাস্টিক পরিবেশ দূষণ করে। গতে বলেছে নিজ এলাকায় জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি, তাহলে এখানের মধ্যে আমরা তার করণীয়টা লিখব। আমাদের এলাকায় জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, বিদ্যুৎ ও পানির অপচয় বন্ধ করতে হবে, সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে, রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন করতে হবে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? এখানে প্রাকৃতিক গ্যাস একটি জীবাশ্ম জ্বালানি। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা দ্রুত বাড়ছে। কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ হলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, এটা হবে 3 নাম্বারটা। তাহলে উত্তরগুলো এখানে দেওয়া আছে, উত্তরগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। প্লাস্টিকের ব্যবহার ঢ্যাঁস দূষিত করে, পরিবেশ দূষিত করে। জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহার করতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, পরিবেশে কি বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। জলবায়ু পরিবর্তন রোধে ঢ্যাঁস প্রয়োজন, সচেতনতা প্রয়োজন। কাঠের বদলে বিকল্প ব্যবহার পরিবেশের ক্ষতি কমায়, এটা এগুলো উত্তরগুলো আছে, উত্তরগুলো তোমরা সুন্দর করে এখান থেকে লিখে ফেলবে। তারপরে সত্য হলে পাশে দন্তেশ্ব, মিথ্যা হলে মি লিখি। জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কাটা কমে যায়, জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়, তাহলে এটা হবে কি, মিথ্যা। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটাও মিথ্যা। তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে, এটা সত্য। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, এটা সত্য, ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। তাহলে এখানে উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, অথবা এখানে উত্তরগুলো আছে, তোমরা উত্তরগুলো এখান থেকেও দেখে নিতে পারো। ঘতে সংক্ষিপ্ত প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট 3টি কারণ লেখো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। এই 3টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আগে আমরা দেখি। প্রথমে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য হলো আবহাওয়া স্বল্প সময়ের অবস্থা, জলবায়ু দীর্ঘ সময়ের গড় অবস্থা। আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, জলবায়ু ধীর পরিবর্তন হয়। তাহলে এখানের মধ্যে দুইটা পার্থক্য দেওয়া আছে, তোমরা চাইলে বক্স করে লিখতে পারো, এটা একটা, এটা আরেকটা। এখানে দুইটা করে দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো। 2 নম্বরে বলেছে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টা কারণ, একটা হলো বন উজাড়, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, এরপরে হলো কলকারখানা ও যানবাহনের ধোঁয়া। 3 নম্বরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। উপকূলীয় এলাকা প্লাবিত হয়, লবণাক্ততা বৃদ্ধি পায়, মানুষের বাস্তুচ্যুত হয়। তো এখানের মধ্যে 3টার উত্তর তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারবে, ছোট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। বড় করে লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ তোমাদের জন্য বড় করে দিব আরো। জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা পালন করতে পারি, এই 2টা প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। প্রথমে, জলবায়ু পরিবর্তন রোধে
তোমার করণীয় লেখো। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পরিবেশ দূষণ রোধ করতে হবে। এখান থেকে সুন্দর করে উত্তরটা লিখে ফেলতে পারো, আমি তাও এটা বড় করে দিব আরও। এরপর 2 নম্বর, পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। পরিবেশ সংরক্ষণে আমরা গাছ লাগাতে পারি, পানি ও বিদ্যুৎ অপচয় বন্ধ করতে পারি, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যানবাহনের ব্যবহার কমিয়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা উচিত, এতে পরিবেশ দূষণ কমবে। এখানের মধ্যে তোমাদের জন্য দুটোটা প্রশ্নের ছোট প্রশ্ন এবং সেম বিষয় নিয়ে একেবারে সেম একই প্রশ্ন নিয়ে তোমাদের জন্য বড় করে উত্তর দিয়েছি, যেটা তোমরা পরীক্ষায় লিখতে কাজে লাগবে। এই দুইটা উত্তর আমি তোমাদের জন্য আবার এক্সট্রা করে এখন দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা এখান থেকে ইনফোগুলো নিয়ে সুন্দর করে লিখতে পারবে। ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে তোমরা পুরোপুরি প্রশ্নগুলো গুছালো আকারে লিখে ফেলতে পারবে। এখানে পুরোপুরি লেখা আছে, তাও আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। জলবায়ু পরিবর্তন বর্তমানে পৃথিবীর একটি বড় সমস্যা। এই সমস্যা রোধে একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। আমার কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। প্রথমত, বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। গাছ পরিবেশ ভারসাম্য রক্ষা করে এবং বাতাসে অক্সিজেন সরবরাহ করে। এভাবে দ্বিতীয়, তৃতীয় এবং তোমরা এভাবে করে প্রশ্নগুলো লিখতে পারবে। এখান থেকে পুরোপুরি সমাধানটা দেখে নিবে।